সরকার পরিবর্তন হওয়ার পরেও আমরা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত বহু জায়গাতে মানুষের বিভিন্ন রকমভাবে কথাবার্তা শুনতে শুনতে বুঝলাম যে মানুষ যে 20-25 বছর বা 30 বছর আগে থেকে একটা প্রজন্মের পর একটা প্রজন্ম যখন বদলেছে, সময়ের সাথে সাথে প্রত্যেকের জীবন পাল্টেছে, অনেক কিছু এসেছে, অনেক ধরনের মানুষ অনেক রকমভাবে তার জগৎকে দেখেছে। সেখান থেকে মানুষ এখনও পর্যন্ত তেমনভাবে নিজেদেরকে আপডেট করেছে হয়তো, কিন্তু তেমনভাবে মনের দিক থেকে পরিবর্তন হয়নি। কিছু মানুষ আছে দেখেছি যে তারা এমনভাবে জীবনে পরিবর্তন ভাবছে, কিন্তু তারা ভাবছে যে এটা কিছুই ঘটেনি বা এটা তেমনভাবে কিছু হয়নি। যখন একবার যদি ঘর থেকে তাড়ি দিত, ভেঙে দিত, আগুন জ্বালিয়ে দিত, কাউকে মেরে ফেলতো, ঘরের ছেলে মেয়েদেরকে তুলে নিয়ে চলে যেত, রান্না করতে করতে তাদেরকে ভেঙে দিত রাত্রি 3টের সময় বা 4টের সময়। আমরা বাংলাদেশে দেখেছি যে ভয়ঙ্কর রূপ, যে তারা ঘুমোতে যাচ্ছে, স্নান করতে যাচ্ছে, খেতে বসেছে, তাদের ওপর যে মানসিকভাবে অত্যাচার হচ্ছে। আমাদের দেশের মানুষ এখনও পর্যন্ত সজাগ হতে পারেনি, শুধু ভাবছে এটা একটা সিনেমা জগতের মতো একটা ঘটনা। অনেকের মনের মধ্যে এই যে ব্যাপারটা, তারা কখনোই ভাবতে পারে না যে আমাদের ভারতবর্ষ বা আমাদের কলকাতা, আমাদের ওয়েস্ট বেঙ্গল, এখানে যে এরকম ধরনের ঘটনা কখনো ঘটতেই পারে। যদি একবার ঘটতো তাহলে যে কী ভয়ঙ্কর হতো আজকে, আমরা সেটা সিনেমাতেই শুধু দেখে দেখে এতদিন ধরে নিজেদেরকে তৈরি করেছে যে জীবনটা বোধহয় এরকমই হওয়া উচিত। ঠিক কেমন হওয়া উচিত ছিল এটা আসলে ফিল করতে পারে না। দীর্ঘদিন ধরে তো কোনো দিন ওই পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি। সিনেমা দেখতে দেখতে বড় টিভি হয়েছে, বড় পর্দায় দেখে এসছে, আর তারা মাটিতে লড়াই করছে পুরো গ্রাউন্ড লেভেলে। বাংলাদেশে যারা রয়েছে ছেলেরা মেয়েরা স্কুলে কলেজে হসপিটালে থেকে শুরু করে বাসে, সমগ্র জায়গাতে ভয়ঙ্করভাবে তারা কিন্তু পিছিয়ে পড়ছে। আর আমাদের দেশের মানুষ এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি যে যেখানেই ছিল সে সেখান থেকে কিছুটা বেরিয়ে আসার চেষ্টা করেও আবার ফিরে যাচ্ছে। কারণ মন থেকে কেউ কেউ এখনও পর্যন্ত মেনে নিতে পারছে না। কারণ এটা একটা ভয়ঙ্কর একটা মনের ওপর যেন প্রেশার দেওয়া হয়েছে, যে যেমন ছিল তেমনই মনে আছে, কিছুই তেমন পরিবর্তন হয়নি। এটা কিন্তু মনের একটা ভাব, মনের অনুভূতি, জীবনের দিক, ছন্দ, পরিবেশ, এটা সম্বন্ধে অতটা ওয়াকিবহাল নয়। আজকে যে পরিবেশটা শান্ত বা সৃষ্ট আছে, এটা যে প্রত্যেকটা মানুষ চেয়েছিল, তাদের জন্যই কিন্তু আজকে এই শান্ত পরিবেশটা রয়েছে। যদি একটু ভুল হয়ে যেত, একটু যদি দিশা পাল্টে যেত, তাহলে দেখতে পেতেন ঘরে ঘরে তারা দেখেছেন যে কীভাবে তারা থান রেখে দিয়েছে তাদের অফিসগুলোতে। থান রেখে দিয়েছে মানে ছেলেরা থাকবে না, শুধু মেয়েরাই থাকবে এবং তাদের আরও সন্তান হবে। এরকম ভয়ঙ্কর। তারপরে কোনো অস্ত্র শস্ত্র থেকে শুরু করে আরও যে কী হতো, স্কুল কলেজ হসপিটাল নার্সিংহোম বাড়ির আশেপাশে রাত্রির দুপুরে সেখানে যে কী হতো আমরা কল্পনা করতে পারছি না, শুধু ভাবছি। এবার নিজেদের মধ্যে কী হচ্ছে, শুধু আমরা কি পাবো না পাবো এই নিয়ে কিন্তু লড়াই চলছে। আজকে যে ভালো আছে মানুষ এখনও পর্যন্ত দেখছি যে আজকে সুস্থ আছে, শান্ত আছে, বাড়িতে যারা রান্না করছে, খাচ্ছে, বাসে করে যাচ্ছে, ট্রামে করে যাচ্ছে, ট্রেনে যাচ্ছে, এই ব্যাপারটা কিন্তু ভাবছে মনের মধ্যে কল্পনাই করে। পাড়ার মধ্যেও দেখছি বা বিভিন্ন জায়গায় ঘুরছি যাচ্ছি, তাদের মধ্যেও দেখছি যে ব্যাপারটা যেন ঠিক তেমন ঘটেনি। যদি একটু ভয়ঙ্কর কিছু ঘটতো তাহলে মনে হতো হ্যাঁ কিছু একটা জিনিস ঘটেছে, তাই আমরা এই জায়গা থেকে এই জায়গাটা ভাবছি। এখন যেহেতু শান্ত পরিবেশ আছে, মনটা ভালো আছে, পরিবেশ শান্ত আছে, সেটা তাদের অনেকেরই ভালো লাগছে না। এটা আমি বেশ অনেকগুলো মানুষের সাথে এসে বলেও গেছে যে না ঠিক আছে ওরকম আর কি। আমাদের যে এখানে যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারতো সেটা কিন্তু অনেকের মনে কিছু কিছু মানুষ এখনও মেনে নিতে পারেনি। কিছু মানুষ মেনে নিয়েছে, আর কিছু মানুষ সেই আদিকালের একটা সেই গোয়ার তুমির মতো করে মনে পুষে রেখেছে যে
ওই ঘটনা ঘটবে না, এই ঘটনার সাথে আমাদের কোনো রকম মানে যোগাযোগই হবে না বা সম্মুখীন হতেই হবে না। এটা সবথেকে বড় কথা। যে বয়স্করা কী করবে, ছোট ছোট বাচ্চারা কী করবে, কোথায় যাবে, কি খাবে, কখন তারা কোনো কাজ পাবে কি পাবে না। আমাদের দেশের মানুষ এখনও পর্যন্ত নিজের ভালো মন্দটা এখনও পর্যন্ত সঠিকভাবে বুঝে উঠতে পারে না। বেশ কিছু সংখ্যক, বেশ 10% হতে পারে, সেখানে 20% হতে পারে, আবার 40-60ও হতে পারে। মানে এখনও পর্যন্ত আমাদের দেশে মারপিট, দাঙ্গা, হানাহানি, কাটাকাটি, মারামারি, তারপরে অন্যের বিশেষ করে ভুল ধরা, কোনো কাজ হচ্ছে কি হচ্ছে না তার পেছনে একটু লেগে যাওয়া, একটু কুকুর বেড়ালের পেছনে লেগে যাওয়া, একটু ছোট ছোট বাচ্চাদের পেছনে লেগে যাওয়া, পাড়ার প্রতিবেশীর মধ্যে নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটি, দ্বন্দ্ব, এটা লেগেই আছে। এটা থাকবেই চিরকাল, এটা থাকাটা স্বাভাবিক। কিন্তু মনের দিক থেকে যদি না আপডেট হতে পারে আগামী দিনে, তাহলে কিন্তু ভয়ঙ্কর একটা প্রভাব পড়বে। সেই জন্য এডুকেশন যে ব্যাপারটা আছে এখনও পর্যন্ত যা মনে হয় বড়দের মধ্যেও কিন্তু আনা দরকার। তোমার ভালো কি, তোমার খারাপ কি, তুমি আগামী দিনে কি করতে চলেছো বা ভাবছো, সেটা নিয়ে কিন্তু তোমার মনটাকে একটু তৈরি করে দেওয়া। মানুষের মনের ওপরই সব কিছু চলছে, পৃথিবী নির্ভরশীল। মানুষের মন যদি না ঠিক চলে তাহলে কিন্তু সে খারাপের দিকে চলে যেতে পারে 90%। যদি সঠিক দিকে যায় তাহলে দিশা একটা দিকেই চলতে থাকে। সমগ্র পৃথিবী এখন যুদ্ধে যুদ্ধে লিপ্ত আছে। ভারতবর্ষের প্রতিটা মানুষকে মিলিয়ে এই ভারতবর্ষ যে 144 বা 145 কোটি মানুষ শান্ত আছে বলেই, যুদ্ধ করছে না বলেই সারা পৃথিবীতে এখনও পর্যন্ত শান্ত। শুধু একমাত্র তেলের দামটা বাড়ছে, এখন পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, কিছু কিছু জিনিসের দাম বাড়বে, কারণ ক্রুড অয়েল এখন আসতে পারছে না সঠিকভাবে। সেই কারণের জন্য আমাদের এই ভারতবর্ষে কিছু কিছু জিনিসের দাম অবশ্যই বাড়বেই। মানে বেশ কিছু সংখ্যা, যেগুলো খাদ্যদ্রব্য বা পণ্যদ্রব্য, পোশাক থেকে শুরু করে আরও যে সকল সামগ্রী রেগুলার আমাদের লাগে, সেই সব জিনিস কিন্তু আমাদের দাম বাড়বে। ক্রুড অয়েলের দাম বাড়ছে এবং আসতে ভেনেজুয়েলা থেকে আসতে প্রায় 50 দিন, কখনো 45 দিন, কখনো 40 দিন সময় লাগছে ভারতে আসতে। সেফ প্যাসেজ দিয়ে আসতে হচ্ছে। আর ওদিক থেকে তেল আসতে, যেহেতু আমাদের হরমুজ প্রণালী, যে হরমুজ করিডোর আছে, ইরান থেকে আসতে বা ওই সাইড থেকে যদি আসতে হতো আগে 3 থেকে 4 দিনের মধ্যে চলে আসে জাহাজ। সেখানে এখন রাশিয়া থেকে আসছে বা আরও 27-28টা দেশ বা 41টা দেশ থেকে আসছে। তাহলে কিন্তু আমাদের তেলের অভাব খুব একটা হবে না। যেহেতু এখন তেল আসছে, একটু সময় লাগবে, সব কিছু শান্ত থাকবে, মানুষকে শান্ত থাকতে হবে। আমাদের ভারতবর্ষ এখন শান্ত আছে, তাকে যদি সবাই মিলে বা অন্যান্য বাইরের যে সকল ডিপ স্টেটগুলো তারা যদি তৎপর হয় ভারতকে রাগিয়ে দেওয়ার জন্য, ওরা কিন্তু চাইবে যে ভারতকে যেভাবেই হোক পিছিয়ে দেওয়া হয়। আমাদের সেই জন্য ভেতরের দিক থেকে আমাদের কিন্তু শান্ত থাকতে হবে। ভেতরের দিকগুলো, ইউরোপ কান্ট্রিগুলো কিন্তু ভারতবর্ষের প্রতিটা মানুষকে বুঝতেই হবে যে বাইরের থেকে কিন্তু সব সময় চিরকালের জন্য ভারতকে আক্রমণ করে চলেছে। ভারতবাসীর প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে, সতর্ক হতে হবে, খুব ভালোভাবে স্টেপ ফেলতে হবে। আগামী দিনে কী হতে চলেছে আমরা কেউ জানি না। সেই জন্য আমাদের প্রতিটা মানুষকে বা যারা ছোট ছোট ছেলে মেয়ে আছে তাদেরকে বোঝানো, ইয়ং জেনারেশনকে বোঝানো যে সামান্যতম হয়তো আজকে অন্য জায়গার থেকে, সবথেকে বড় কথা হচ্ছে আমেরিকার মতো জায়গা, ইংল্যান্ডের মতো জায়গা, ফ্রান্স মতো জায়গা, আমাদের শ্রীলঙ্কা রয়েছে, মায়ানমার রয়েছে, সমগ্র মানে কি বলবো পৃথিবীর অন্যান্য দেশগুলোতে তেলের দাম কিন্তু কোনো জায়গায় 100 টাকার কাছাকাছি প্রায় বেড়ে গেছে বলতে পারেন। 100 টাকা, 80 টাকা, 150 টাকা, 200 টাকা। পাকিস্তানে তো 200-250 টাকার বেশি বেড়েছে, আরও বেড়েছে হয়তো, সেটা দেখা হয়নি, কিন্তু ভালো মতো বেড়েছে। সেখানে ভারতবর্ষে 3-4 দিন আগে ছিল 3 টাকা, তারপর 5 টাকা, এখন বোধহয় আবার বেড়ে হয়তো 6-7 টাকা, 8 টাকার মধ্যে হয়তো হয়েছে, 10-এর মধ্যে হয়তো আছে এই মুহূর্তে। আরও বাড়বে আশা করা যায়, যত সময় যাবে আরও বাড়বে। কিন্তু সেই তুলনায় অনেকটা, কারণ এখন যারা তেল নিয়ে ব্যবসা করছে তারা এই কতদিন আগে, মানে ভোটের আগে পর্যন্ত প্রায় দিনে 100 কোটি টাকা করে লস খেয়েছে। আপনি যদি কোনো ব্যবসা করেন, কথার কথা, তাহলে আপনি কি লস খেতে চাইবেন? এখনও পর্যন্ত 60 লক্ষ টাকা করে প্রতিদিন তারা কিন্তু লস, 60 কোটি টাকা করে লস খাচ্ছে প্রতিদিন।
এটা আস্তে আস্তে আরও কমবে, মানে তারা লসটা আর নিতে পারবে না, কারণ এত চাপ নেওয়া সম্ভব নয়। সেই জন্য তেলের দামটা ক্রমশ কিন্তু বাড়ছে। এটা বুঝতে হবে যে আমাদের জগতে যারা আমরা এই পৃথিবীতে আছি, ভারতবর্ষ এখনও শান্ত আছে বলে সমগ্র পৃথিবীর চিন্তা ভারতবাসীরা কেন যুদ্ধ নামছে না, কেন যুদ্ধ করতে চায় না, কেন এত শান্ত, কথা বলে মেটাতে চায়। আমাদের দেশের যত জনগণ আছে প্রত্যেককে সেজন্য খুব ভালোভাবে এডুকেটেড হতে হবে, কাজের দিকে মন দিতে হবে। যারা বসে থাকে সারাক্ষণ তাদেরকে এমন একটা জায়গায় বা এমন একটা আওতায় নিয়ে আসতে হবে তারা যেন কাজ করে। ছোট থেকে বড় যারা বাড়িতে বসেছে তাদের জন্য কাজের ব্যবস্থা করতে হবে। যদি কাজের সন্ধান, যদি এত লোক ছিল, প্রথমত কাজের সন্ধান আরও হওয়া উচিত। তার কারণ হচ্ছে আমাদের দেশে এতদিন ধরে প্রায় 1 কোটির ওপরে হবে বা 1 কোটির কাছাকাছি এরকম জায়গার মধ্যে ঘোরাফেরা করছে বাংলাদেশি এবং রোহিঙ্গারা ছিল। তারা কলকাতায়, পশ্চিমবঙ্গে বা আদার্স আমাদের স্টেটগুলোতে ছিল, সেখান থেকে তারা বর্ডার দিয়ে দেখছি পালিয়ে যাচ্ছে। তাহলে তারাও তো কাজ করতো, তাদের ছেলে মেয়ে, তাদের যে এখানে এত, কেউ 10 বছর, কেউ 5 বছর, কেউ 20 বছর, কেউ 6 মাস, কেউ 3 মাস ধরে তারা কিন্তু এই কলকাতার বুকে রোজগার করে গেছে। আমাদের সেখানে কাজের জায়গাটা কিন্তু বাড়ছে বা বাড়তে চলেছে। হয়তো অনেকে ভাবছেন তারা তো ছোটোখাটো কাজ করতো, এইসব কাজ, মুটের কাজ, রেল স্টেশনে কেউ ফল বিক্রি করা, এই করা, ছোটো কাজ। যে কাজকে মানুষ ছোটো মনে করেছে তারা কিন্তু তত বেশি পিছিয়ে পড়েছে। ছোটো কাজেই বেশি, মানে কী বলবো, দেখতে হয়তো খারাপ, ইনকাম কিন্তু ততই বেশি। কারণ একটা মানুষ যে চাকরি করছে তারা হয়তো মাস গেলে কেউ 20 থেকে 25,000 বা 15,000, 12,000 যদি আরও নিম্নমানের হয়, আরও 10,000ও আছে কেউ। খুব বেশি হলে 35, 40, 50, তারপরে 80, 90, 1 লাখ তো আছেই, সেটা বাদ দিলাম। কিন্তু একটা ফল যে বাড়িতে বিক্রি করতে আসে বা বাড়ির সামনে দিয়ে বা ট্রেনের মধ্যে যারা হকারি করে, দিনে যদি 500, 700 টাকা কি 1000 টাকা করে বিক্রি করে, তারা কিন্তু সাধারণ একটা চাকরিজীবীর থেকে, সে হয়তো টাই স্যুট বুট পরে কিন্তু যাচ্ছে, আর এ হয়তো ছেঁড়া জামা কাপড় হাতে পরে, কিন্তু তাতেও ভালো জামা কাপড় আজকাল অনেকে পরে, কিন্তু সে কিন্তু বেশি টাকায় ইনকাম করছে, আমরা দেখতে পাচ্ছি। প্রতিদিন আমাদেরকে আরও সচেতন হতে হবে, আমাদের দেশকে বা আমাদের নিজেদেরকে আমাদেরকে স্ট্রং করতে হবে। যারা সম্পূর্ণ বেকার আছেন, ঘরে বসে আছেন, তাদেরকে ঘরে বসে কাজ দিন। যারা রাস্তায় বেরোতে থাকে তাদের রাস্তার জন্য মতো করে কাজ তৈরি করা উচিত, বা সরকারের এই জায়গাটা দেখা উচিত যে কিছু লোক আছে ঘরে থাকতে ভালোবাসে, কিছু লোক রাস্তায় থাকতে ভালোবাসে, কিছু লোক আছে অনেক দূরে গিয়ে থাকতে ভালোবাসে পরিবার থেকে, কিছু লোক আবার বাড়ির মধ্যে পরিবারের সাথে থেকে কাজ করতে চায়। সেই জন্য আমাদের সরকারকে বুঝতে হবে যে জনগণ কী চাইছে, জনগণের মতামত কী, জনগণের ইচ্ছে কী, তাদের মনের বার্তা কী। মনের মধ্যে যদি না ঢুকতে পারে সরকার, তাহলে কিন্তু খুব একটা ভালো জায়গায় আসবে না। তাহলে মানুষকে শান্ত রাখতে হবে, মানুষকে ভালো থাকার জন্য প্রত্যেকটা মানুষকে কাজের আওতার মধ্যে নিয়ে আসতে হবে। তারা সারাদিন ধরে টিভি, মোবাইল, ইউটিউব, ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে জীবনকে কাহিল করে দিচ্ছে। ছোটো ছোটো ছেলেমেয়েরাও ভুলভাল শিখছে, গান বাজনা থেকে না দিকে গিয়ে সকাল থেকেই মোবাইল, টিভি আর অন্যান্য সামগ্রী বা অন্যান্য জায়গায় গিয়ে সময় কাটিয়ে জীবনটাকে শেষ করে ফেলছে। সেই জন্য মানুষ কী চাইছে, মানুষের ইচ্ছে কী, সেটা সরকারকে বুঝতে হবে। সরকার যদি একটা সঠিক দিশা তৈরি করতে পারে আগামী দিনে, তাহলে কিন্তু মানুষের ইচ্ছা প্রবণতা সম্পূর্ণ পাল্টে যাবে। আর আগামী দিনে ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ, কলকাতা বা আমাদের অন্যান্য স্টেটগুলো ভারতবর্ষে, তারা কিন্তু আরও সুস্থ, স্বাভাবিকভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারবে। তাহলে কিন্তু একটা ভালো দিশা পাবে। সেই জন্য আমাদেরকে যদি ভালো দিক চলতে হয়, আর সবথেকে বড় কথা, প্রত্যেকটা মানুষকে সুস্থভাবে, অনেকে আছে না মিথ্যে কথা বলে, অন্যকে ঠকায়, তারপর লোভ দেখানো, এইসব মানে প্রতিটা খারাপ জায়গা থেকে তাকে কিন্তু বেরিয়ে আসতে হবে এবং বের করে আনতে হবে। সবাই চাইবে না, কারণ দীর্ঘদিন ধরে মানসিকতা মন থেকে তারা মেনে নিতে পারেনি, পারবেই না। জীবন একরকম ছিল, তারা সেই জীবন থেকে কিছুতেই বেরিয়ে আসতে চাইবে না, তাদের খোলস ছেড়ে বেরিয়ে আসা সম্ভব নয়। সেটা কিন্তু দীর্ঘদিনের একটা অভ্যাস, দীর্ঘ সময় তারা পেরিয়ে এসছে। আর ওই খোলস ছেড়ে যদি একটা যে দোকানদার, সে সোনার দোকানেই থাকতে চাইবে চিরকাল। যে একটা ধরুন
মুটে আছে, সে মুটেগিরি করেই রোজগার করতে চাইবে, সে চাইবে ওখান থেকে বেশি ইনকাম হয়। যে একজন গায়ক আছে যা বা কেউ লেখিকা আছে, কেউ হয়তো ডাক্তার আছে, কেউ হয়তো সিনেমা জগতের লোক, সবাই কিন্তু বেরোতে পারে না। কিছু সংখ্যক মানুষ আছে তারা বেরিয়ে আসতে পারে। সেই জন্য কিছু যারা খারাপ মানুষ আছে, যারা মনের দিক থেকে মেনে নিতে পারে না, তাদেরকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসার জন্য নিজেদেরকে তৈরি করতে হবে। সেই জন্য আমাদেরকে সরকারকে এইভাবে তৈরি করতে হবে। আজকে এই পর্যন্ত শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, সঙ্গে বেল আইকনটি প্রেস করে রাখবেন। অন্যদের সাথে শেয়ার করতে পারেন। পরবর্তী সময় আবার নতুন ভিডিও নিয়ে আসবো। আজকের মতো এখনই শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, নমস্কার।